রাতের বেলা সহপরিবারে বাসা থেকে বের হয়েছি, তবে চুরি করার উদ্দেশ্যে না, আমরা যাচ্ছি আর্জেন্টিনার খেলা দেখতে। খেলা দেখার আগে শুভদের বাসায় হাজির হলাম স্টাইলিশ লুকে, যাতে সবাই আমাকে দেখে বলে ওয়াও কত সুন্দর। স্টাইলিশ লুকে হাজির হওয়ার কারণে আমাকে পারফেক্ট একটা লেবুর শরবত দেওয়া হলো, চিনি কম দিয়ে, যাতে আমার ডায়েট মেনটেনে থাকে। আমাকে লেবুর শরবত দেওয়ায় শাওন এই ব্যাপারে অভিযোগ জানাতে থাকে, ওকে কেন লেবুর শরবত দেওয়া হয়নি। আরো দুঃখ প্রকাশ করতে থাকে রিসেন্টলি ওর ব্রেকআপ হয়ে গিয়েছে। ওর কষ্ট কম করার জন্য শুভকে তাড়াতাড়ি ভাত খেতে দেয়। শুভ ভেবেছিল যদি ভাত খায় তাহলে ও লেবুর কথা ভুলে যাবে। এইসব ঘটনা দেখে হতাশাতে আমি মাছ মুরগি বাদ দিয়ে ডাউল আর ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দেই। ভাত কিন্তু আমি নিজে নিজে বাড়ি নাই, শুভ বেড়ে দিয়েছিল। ও চায় আমি যাতে বেশি ভাত খেয়ে মোটা হয়ে যাই। খাওয়া শেষে আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি আর্জেন্টিনার খেলা দেখবো বলে, কারণ আমাদের কাছে BMW গাড়ি নেই। স্পটে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমি অনেক বেশি সাহসী, কারণ আমি আর্জেন্টিনার খেলা দেখতে গিয়েছিলাম। আর্জেন্টিনার সাপোর্টাররা যে প্রজেক্টর ম্যানেজ করেছিল, সেই প্রজেক্টরের সামনে বসে আমি খেলা দেখেছি ব্রাজিলের ফ্যান হয়ে। কি জানি একটা মাথায় ঘুরতেছিল, তাই বাচ্চা মানুষের মতো মুখের মধ্যে ফুটবল আঁকিয়ে নিয়েছিলাম। আমার ফুটবল আঁকা দেখে অনেকে ইন্সপায়ার হয়ে নিজেরাও ফুটবল আঁকতে শুরু করে দিল। কি একটা অবস্থা! দিয়াও বায়না ধরলো তাকে আর্জেন্টিনার পতাকা এঁকে দিতে হবে। তবে আমি আসার আগে অনেকে ফুটবল এঁকে ফেলেছে, যেমন আমাদের ফুপ্পি, কিন্তু আশাপু ফুটবল আঁকে নাই। আমাদের এরকম আঁকা আঁকি দেখে শাওন এক কোনায় দাঁড়িয়ে মন খারাপ করে রইল। খেলা শুরু হওয়ার সাথে সাথে দিয়া অনেক সুন্দরভাবে হাসি দিচ্ছিল। ও মনে হয় ভুলেই গিয়েছে আমি ব্রাজিল সাপোর্টার। একজন আবার অনেক আরামে উপরে বসে খেলা দেখা শুরু করলো, মনে হয় কোনো ভিআইপি মানুষ, এই জন্যই তো এত উপরে বসেছে। আমি অনেক মনোযোগ সহকারে প্রজেক্টরের দিকে তাকিয়ে থাকলাম, যাতে কেউ বুঝতে না পারে আমি খেলা বুঝি না। শাওনের একা একা মন খারাপ করে থাকতে ভালো লাগছিল না, এই জন্য ও সাইদকে ডেকে নিয়ে এসেছে। ওরা এখন একসাথে মন খারাপ করে থাকবে। দিয়া আর্জেন্টিনার অনেক বড় ফ্যান, এটা প্রমাণ করার জন্য ও আর্জেন্টিনার পতাকাটা আরো গাঢ় করে দিতে বলল। ফুপ্পি এগুলো দেখে ফাইজার প্রতি প্রাউড ফিল করতে শুরু করলো, কারণ ফাইজা অনেক ভালো আর্ট করতে পারে। অনেকক্ষণ খেলা হওয়ার পরও একটি গোলও হয়নি, এই জন্য আশা পর দিয়ে চিৎকার করছিল। এই দিক দিয়ে একটা ছেলে এসে বললো আমি নাকি ইউটিউবার। ওর কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তারপর আরো একটি ছেলে এসে জানালো আমি নাকি সেলিব্রিটি, এই জন্য আমার সাথে ছবি তুলতে চায়। আমি তো দেখে পুরাই অবাক। তারপর আরো একটি মেয়ে এসে জানালো সে নাকি আমার ভিডিও দেখে। তারপর আমি ভালো মতো যাচাই বাছাই করে জানতে পারলাম হ্যাঁ আমি ইউটিউবার, আমার ইউটিউবে 15 লাখ সাবস্ক্রাইবার আছে। ওদের সাথে অনেকক্ষণ কথা বলার পর আমি জানতে পারলাম আমি নাকি ছোটখাটো সেলিব্রিটি। ওদের সাথে ছবি তোলার পর থেকে আমি একটু আতঙ্কে আছি, ওরা যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে এই ছবি ফিল্টার ছাড়া আপলোড করে দেয় তখন আমার কি হবে। আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য আমি এই পিচ্চিটার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলাম। আমি চেয়েছিলাম ওর ললিপপটা নিয়ে নিব, কিন্তু আমার প্ল্যান বুঝতে পেরে ওর ললিপপটা সেফ ভাবে রেখে দেয়। ওর এই কাহিনী দেখে আমি কিছুটা ডিপ্রেশনে পড়ে গেলাম। ডিপ্রেশন কাটানোর জন্য আমি শাকিরার নাচ দেখতে শুরু করলাম, কিন্তু শাকিরার নাচ দেখেও আমি আরো বেশি ডিপ্রেশনে চলে গেছি। কারণ যেই বছর বয়স নিয়ে শাকিরা নেচে কুদে বেড়াচ্ছে মাত্র 20 বছরের মেয়েদের মতো, সেই বয়সের মহিলারা আমাদের দেশে লাঠি ভর করে হাঁটে। 25-এর নিচে বয়স হওয়ার পরও আমাদের দেশের মেয়েদের কোমর ব্যথার কারণে উঠতে পারে না ঠিক মতো। তাদের বিহেভিয়ার দেখলে মনে হয় তাদের 60 বছর বয়স চলছে। এসব ভাবতে ভাবতে আবার দেখলাম কুম্ফু খেলা শুরু হয়ে গিয়েছে। না মানে ফুটবলের যে হাল দশা, মনে হচ্ছিল এখানে কুম্ফু খেলা চলছে। একটা পর্যায়ে কুম্ফু খেলা স্পেন জিতে যায় আর আমরা আনন্দ উল্লাস করতে থাকি। কি পরিমাণে ভয়ঙ্কর মানুষ আমরা! আর্জেন্টিনার সাপোর্টারদের প্রজেক্টরে খেলা দেখতে এসে আমরা আর্জেন্টিনার বিরোধী দলকে সাপোর্ট করছি। আর্জেন্টিনা হারার পরে আসল গুপ্তগুলো বেরিয়ে আসে পুরোপুরি ভাবে। পরে দেখা যায় এদের সংখ্যা প্রচুর। যেখানে আর্জেন্টিনা হারার পরে শোকের ছায়া নামার কথা, সেখানে হচ্ছে বিজয় মিছিল চলছে। বলছে চোরের 10 দিন, স্পেনের 1 দিন। আর্জেন্টিনার সাপোর্টাররা এত বেশি রোস্ট করে ব্রাজিল সাপোর্টারদের যে তারা কোনোভাবেই চায় না আর্জেন্টিনা জিতুক। আর্জেন্টিনার বিপক্ষে যেই দলই খেলুক না কেন তারা সেই দলকেই সাপোর্ট করে। আর এটা আজকে থেকে না, যুগ যুগ ধরে হয়ে আসছে। আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্টারদের মধ্যে এই রিশারিশি কখনোই শেষ হবে না। কিন্তু আমার ব্লগ ভিডিও শেষ হয়ে গেছে, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।